এই খেজুরগুলো অভিরামপুর থেকে পেরে নিয়ে এসেছিলাম। আজকে এসেছিলাম অভিরামপুরে খেজুর পাড়তে, আর আমার কি হাল হলো এইদিকে দেখো। তো কাদা হয়েছিল, আমি তো জুতোগুলোকে নিয়ে হাতে করে উপরে উঠছিলাম। এই কেলেনের বাঁধেই খেজুর গাছগুলো আছে, আর এইদিকে দেখো কত রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে। এই কাদার মধ্যে আমি তো ঠিক করে হেঁটেই যেতে পারছিলাম না, তাই এখানে একটা গাছ দেখে আমরা খেজুর পাড়া চালু করে দিলাম। আমরা তিনজনা এসেছিলাম খেজুর পাড়তে। আমরা দুজন চিকচিকিটা ধরেছিলাম, একজনা নড়াচ্ছিল, আর এই গাছের খেজুরগুলো সব পেকে গিয়েছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আর একটা গাছেই দেখো আমাদের এক থলি খেজুর হয়ে গেছে, আর আমাদের অনেক খেজুর নিচেতে পড়ে যাচ্ছিল। আজকে খুবই ভারী বৃষ্টি হচ্ছিল, আর আমার জামাইদা দেখো কেমন চিকচিকিটাকে ঢাকা নিয়ে বসে আছে। আমরা তিনজনাই ভিজে গিয়েছিলাম। এখন অব্দি আমাদের 2 থলি খেজুর পাড়া হয়েছে। আমরা এই গাছটার খেজুর পুরো পরিষ্কার করে পেরে নিয়েছিলাম। আমাদের যে খেজুরগুলো নিচেই পড়ে গিয়েছিল সেই খেজুরগুলো আমরা কুড়িয়ে ফেলে দিচ্ছিলাম। আর এই অভিরামপুরে কেলেনে পারে 500 থেকে 600 খেজুর গাছ আছে। তোমরা যদি কেউ খেজুর পেরে নিয়ে যেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসবে। আমাদের মতন পেরে তোমরাও বাড়ি নিয়ে যেতে পারবে। আর এখানকার খেজুর গাছগুলোতে প্রচুর খেজুর ধরেছিল। আকাশে প্রচুর মেঘ করেছিল, সেই জন্য আমরা খেজুরগুলো নিয়ে বাড়ি দিকে রওনা দিলাম। আমাদের খেজুরগুলো এমনি করে নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল। আমার তো এই কেলেনটায় নামতে খুবই ভয় লাগছিল যে আমি ওই পারে পেরুবো কি করে। আমার জামাইদা অনেক কষ্ট করে খেজুরগুলোকে ওই পারে পার করাচ্ছিল। আর কত খেজুর দেখো বাড়িতে নিয়ে এসেছিলাম। খেজুরগুলো অনেক নোংরা ছিল, সেই জন্য খেজুরগুলো বাঁচা করাচ্ছিলাম। আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।